আমি শ্রী পার্থ ভট্টাচার্য এবং ব্যান্ডেল মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত আমরা আজ 11ই মে 2024 এসে পৌঁছেছি চুঁচুড়া গড়বাটি ষষ্ঠীতলায়। দুই বোন যারা কিছুদিন আগেই এই যে হেডিং তাক লাগালো, দুই যমজ বোন স্নেহা ঘোষ ও সোহা ঘোষ, তাদের বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের বরাবর যেরকম আমরা করে থাকি যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের একটু সম্বর্ধনা জ্ঞাপন করা, অন্য কিছুই নয়, একটু উৎসাহ প্রদান করা। ওরা যে উচ্চতায় করেছে পরিশ্রম করে, এখানে স্নেহা সোহার মা আছেন, মায়ের নাম অপর্ণা ঘোষ আর বাবা হলেন সঞ্জীব কুমার ঘোষ। এই যে সেই দুই বোন যারা তাক লাগিয়েছে, আমরা তাদের এখানে আসতেই সাদরে অভ্যর্থনা। ওরা আবার একটা কাজে একটু বেরোবে, তাই স্নেহার সোহার কাছে ওরা কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির থেকে দুই বোন 1 মিনিটের ছোট বড় কাগজে দিয়েছিল। সোহা একটু বড়, তুমি সোহা, আর এই হলো স্নেহা। হ্যাঁ, তোমরা বলো তোমাদের কৃতিত্বের কথা, আমরা সব শুনেই এসছি। কত নম্বর পেয়েছো? আমি 493 পেয়েছি 500। হ্যাঁ, কাগজে খুব সুন্দর রিপোর্টিং করেছিল যে বোনের খবরটা পেতেই উচ্ছ্বসিত। তারপরে যখন 487 দিদিরটা, তখন দুজনে আনন্দে পরস্পরকে জড়িয়ে কেঁদে ফেলেছিলাম। তা আমরা খুব খুশি। আমাদের এই অঞ্চলের যে তোমরা কৃতি ছাত্রী, এটা খুব সুখের। আর একই পরিবার থেকে এরকম দুজনেরই একই পছন্দ, তা তো হবেই। দুজনেই একসঙ্গে একই জিনিস নিয়ে, অর্থনীতি নিয়ে পড়তে চাও। ইকোনমিক্স খুব ভালো সাবজেক্ট। আগে আমরা একটু ওদের সম্বর্ধনা দিই। এখানে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটি মেমেন্টো, এখানে আন্তর্জাতিক নারী দিবস উৎসব উপলক্ষে এই নারী সম্মান, ওরা যে কৃতিত্বটা অর্জন করেছে তার সম্মান জানাতেই আমাদের এই পুরস্কার জ্ঞাপন। এই মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার শ্রী পার্থ দত্ত, তিনি এই মেমেন্টো, পুষ্পস্তবক এবং একটু মিষ্টি মুখ আমরা ওদের দুজনকে দিয়েই করাতে চাইছি। আমরাও খুব খুশি। আরে আর প্রণাম না, এই তো খুব ভালো। এই আর কিছু না, আমি একটা কথা বলি, পায়ে পড়াটা নয়, মনে পড়াটা দরকার বেশি। ওই জন্য খুব ভালো। আমরা খুব আশীর্বাদ জানাই, হ্যাঁ, যে এরা অনেক বড় হোক। আর দেখো, শুধু তো পড়াশোনায় ভালো হওয়াটা বড় কথা না, একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। এবং মেয়েরাও যে পারে, এটা আমাদের সবচেয়ে আনন্দের। আর কি আজকে ছেলে মেয়ে কোনো আলাদা নেই, পিছিয়ে কেউ নেই। তা যাই হোক, ওদের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব। আমি এবং পার্থদা দুজনেই আছি। স্নেহা এবং সোহার এই কৃতিত্বের যে মূল চাবিকাঠি, সেই সম্পর্কে একটু বলতে বলবো। তোমরা কত ঘন্টা করে পড়াশুনো করতে, কিভাবে নিজেদের তৈরি করলে মানসিকভাবে, বলো একটু। প্রথমেই বলি, আমরা পড়াশোনায় কোনোদিন চাপ হিসেবে নিই, পছন্দের বিষয় পড়াশোনা, ওই জন্য পড়াশোনা করছি। অনেক স্টুডেন্ট এটাকে চাপ নিয়ে ফেলে, তাই জন্য টেনশন করতে থাকে। তো সেটা একদমই আমি বলবো যে পড়াশোনা বোঝা নয়, কোনো আনন্দের বিষয়। তাই জন্য আমরা দুজনকে সাপোর্ট করি, হেল্প করি। তো এরকম একটা, আমি বলবো, ওর মধ্যে যদি ফ্রেন্ড পাওয়া যায়, আমাদের তো গড দিয়েছে এরকম ফ্রেন্ড। তোমরা যদি নিজেদের মধ্যে এরকম খুঁজে নাও যে একে অপরকে হেল্প করতে পারবে, তো সেটা অনেক কাজে। যদি ফ্রেন্ড নাও পাও, নিজের বন্ধু হয়ে ওঠো, নিজেকে সাহায্য করো, কেউ সাহায্য করতে আসবে না। আর পড়াশোনাকে ভালোবাসতে হবে। আর এরকম নয় যে শুধু পড়াশোনা করলেই জীবনে দাঁড়ানো যায়, অনেক ফিল্ড আছে। তোমাদের যেটাতে পছন্দ সেই দিকে এগো, পছন্দের বিষয় নিয়ে এগোনো উচিত। ঠিক ভালোবেসে যে কোনো কাজ ভালোবেসে করা উচিত। আমাদের এখানে খুব গর্বের মেয়ে আছে, পর্বতারোহী, পর্বত কন্যার পিয়ালি বসাক। ওদের সঙ্গে আমাদের খুব পরিবারের সঙ্গে ব্লাড ক্যাম্পটা উদ্বোধন। আচ্ছা, স্নেহা বলো একটু। দিদি যেমন বললো ঠিকই, পড়াশোনার বিষয়টা আনন্দের। পড়াশোনাকে ভালোবাসলেই তাহলেই তুমি পড়াশোনা নিয়ে এগোতে পারবে। শুধু পড়াশোনা, যে কোনো কিছু ভালোবাসতে হবে। ডু হোয়াট ইউ লাভ এন্ড লাভ হোয়াট ইউ ডু। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের ক্ষেত্রে যেটা ছিল, আমরা সকালে, মানে যদি বলেন কিভাবে প্রস্তুতি নিয়েছি, সেইটার ক্ষেত্রে আসি। আমরা এমনিতে তো টেস্টের আগে সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করেছিলাম। তারপর অনেকটা টাইম পাওয়া যায়, 3 মাস মতো টাইম আমরা পেয়েছি। তো সেই সময় আমরা কি করতাম, সকালে ঘুম থেকে ওঠাটা ঠিক করে নিতাম যে আমাদের
আচ্ছা রাতের মধ্যে আজকে সারাদিনের মধ্যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিকস ওরা কভার করবো। আমাদের কখনোই ছিল না আজকে এত ঘন্টা পড়বো, কখনোই ছিল না। আমরা যেইটুকু করতাম কোয়ালিটি টাইম স্পেন্ড করতাম, কোয়ান্টিটিতে আমরা কখনোই যাই। তো আমরা সকালে ডিসাইড করে নিলাম যে রাতের বেলার মধ্যে চেষ্টা করতাম সেটা কভার করার। এই প্ল্যানিংটা খুব জরুরি না, সিস্টেমেটিক ওয়ে, পুরো প্রপার প্ল্যানিং এর সাথে। এমন না যে খুব বেশি আজকে টার্গেট নিতাম, আমরা জানি যেইটুকু করা সম্ভব সেইটুকুই নিতাম। আর সেইটুকু করতে পারলে আমাদের পরের দিন আরো কনফিডেন্স আসতো। কালকে যখন ওটা পেরেছে আজকে বেশি চাপ নিয়ে কখনোই করিনি, এটাই বলবো। আর এর সঙ্গে লেখালেখির কাজও চলতো, আনসার রাইটিং প্র্যাকটিস করা। তখন টেস্ট মানে টিউশনস এর মক টেস্ট দেওয়া, স্কুলের টেস্টের পর মিসেরা বলে দিয়েছিলেন যে এই এই জায়গাগুলো শুধরে নিলে আমরা আরো ভালো করতে পারবো। সেইগুলোতে বেশি ফোকাস করেছি। তারপর একে অপরের ভুল সূত্রে দেওয়া, এগুলো তো ছিলই। দিয়ে আমরা একে অপরকে সাহায্য করতাম যে এখানে যার ভুল ত্রুটি সেগুলো যদি আমরা পারতাম তাহলে সূত্রে নিতাম বা টিচার্স থেকে গাইডলাইন করে নিতাম। টেস্ট পেপার সলভ তারপরেই করেছি, এইভাবেই হয়েছে। আর টিচাররা তোমাদের কিভাবে সাহায্য করেছে? ওনারা খুবই সাহায্য করেছেন। আমাদের এক্সাম নেওয়া, এক্সামের পর কোথায় ভুল হয়ে যাওয়া সেটাকে দেখিয়ে দেওয়া আমাদের, সেটা অনেক কাজ করেছে। তারপর কোন জায়গা থেকে কিরম ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করে দেওয়া, ভীষণ ডাউট ক্লিয়ার করে দেওয়া, অনেক কিছু। মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব। একদম আমাদের কাছে আমাদের মা বাবা কোনোদিনই পড়াশোনার জন্য জোর মানে জোর এনকারেজ তো করেছে, চাপ সৃষ্টি করা যে তোমাদের র্যাঙ্ক করতে হবে এটা কোনোদিনই ছিল না। স্বপ্নও ছিল না যে র্যাঙ্ক করব, আমরা সবসময় ভালো রেজাল্ট করব, ভালো রেজাল্ট করে পাস করেছি আমাদের টার্গেট ছিল। র্যাঙ্ক এই কথাটাও দুজনেই 10-এর মধ্যে, এটা খুবই আনন্দের। আমাদের বাড়িতে আমাদের বাবা মা কোনোদিন পড়াশোনা নিয়ে চাপ দিতেন না, আর আমরা যতটা করতাম নিজের ভালোবাসা থেকেই করতাম। খুব ভালো, খুব ভালো। তো দেখি তা গঙ্গার উৎস যেটা গঙ্গোত্রী, মায়ের থেকেই তো মেয়েরা অনুপ্রেরণা বলো যাই বলো এই পাওয়া। মায়ের আনন্দ তো সবচেয়ে বেশি, যারা পুরস্কার পেয়েছে তাদের যে আনন্দ, তার থেকেও মা যে সন্তানদের জন্ম দিয়েছেন তার যে কি আনন্দ, সেই অনুভূতির কথা একটু যদি বলেন। আপনাদের সবাইকে আমার অনেক অনেক প্রণাম। আমার মেয়েরা যে আজকে রাজ্যের মেধা তালিকায় আসতে পেরেছে সব আপনাদের ভালোবাসা, আশীর্বাদ। আমাদের তো পরিশ্রম ছিলই। সেই মুহূর্তে তো অভিজ্ঞতা বলতে প্রথমে আমার ছোট মেয়ে স্নেহা, ওর নাম শুনেছিলাম যে ও 4র্থ মেধা তালিকায় আছে। ওর নাম শোনার পরে ততটা আনন্দ না হলেও মনের ভেতরে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছিল যে আমার বড় মেয়ে কি হলো। আমার বড় মেয়ে 10ম স্থানে আছে, তো সেখানে 4র্থ থেকে 10ম আসতে অনেকটা সময় লাগে। সেই সময়টা খুব মানে ভাবছিলাম আমার বড় মেয়ে যেন কিছু হয়, আর এক মেয়ে নইলে মন খারাপ হয়ে যাবে। মন খারাপ থেকেও মানে আমার ছোট মেয়েও মানে কোনো আনন্দ করতে পারবে না এটা পেয়েও। আর আমার বড় মেয়েও মানে ফোন পেয়েছে বলে ও খুশি হলেও ছোট মেয়ে খুশি হবে না বা আমরা কেউ খুশি হতে পারবো না। অন্যের খুশিতে একজনের বেশি খুশি, অপরের যদি 2 মেয়ে না হয় তো পজিশন না পায় আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এক মেয়ে পেলে আর এক মেয়ে না পেলে সেটা আমাদের পরিবারের পক্ষে খুবই কষ্টের হতো। মাত্র তো 6 নম্বরের ডিফারেন্স। আমার পাড়া প্রতিবেশী যারা ছোটবেলা থেকে এত আশীর্বাদ ভালোবাসা দিয়ে আমার মেয়েদেরকে বড় করেছে তারা সবাই, এবং শিক্ষক শিক্ষিকা স্কুল টিউশনে সব ভাই, তাদের আশীর্বাদই আজকে এত দূর এগোনো। ওদের পরিশ্রম তো আছে কিন্তু আর আপনাদের যে বাড়ির পরিবেশ দেখছি, এ তো জগদ্ধাত্রী মা আছেন, তার সঙ্গে এই ঠাকুর এবং সারদা মা এদের নিয়ে আছেন, মানে আপনাদের পরিবারের মধ্যে একটা সংস্কার তো অবশ্যই রয়েছে। এবং তার সঙ্গে সাহিত্য রবি ঠাকুর তো রয়েছেনই, তার বইপত্র আমাদেরও খুব ভালো লাগলো এসে। আমরাও খুব মানে শুধু গর্বিত নয়, হ্যাঁ বলুন, আনন্দও পেলাম। হ্যাঁ বলুন। আমরা আজকে ছোট্ট করে একটা সম্বর্ধনা দিয়ে গেলাম। আমাদের মেন সম্বর্ধনা হচ্ছে অন্নপূর্ণা পুজো। আমাদের 25 সালের যে অন্নপূর্ণা পুজো, আমাদের সঙ্গে এদের যোগাযোগ থাকবে। আমরা কার্ড দিয়ে এসে ইনভাইট করব। আমরা চাইবো সেই দিন অনেক মানুষের সামনে এরা সেই দিন মানুষের সামনে উপস্থিত থেকে তাদের স্ট্রাগল করা জীবনটা তাদের কাছ থেকে তুলে দেবে মানুষের সামনে। এই জন্য অ্যাডভান্স আমি এনাদের কাছে ইনভাইট করে গেলাম যে আমাদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। 25 সালে বছরের প্রোগ্রাম হয়ে গেছে। নমস্কার। ঠিক আছে।